যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাও মিলবে, যা চোখে লাগবে। আল্লাহ বলে চায়ার চোখে লাগায়া কতটুকু নিবি, এর চেয়ে কুঠি গুণ আমি বানায়া লুকায়া রাখছি। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। শুধু এই জীবনটা গড়তে হবে। আর এই উম্মত এক জিনিস দিয়ে জীবন গড়তে পারত, একটা দিয়া। হাদিস এটাই বলে, সূর্য উঠতে দেরি যদি এই উম্মত মাপ চাইতে দেরি না করত, সারা রাত্র কি করছে এটা বিষয় ছিল না। কসম, আমি হাদিস দিতেছি। সারা রাত্র কি গুনাহ করলো, কতগুলা করলো, কত বড় করলো, এটা আল্লাহর কাছে বিষয় ছিল না। সূর্য উঠার সাথে সাথে যদি মাপ চাইত, আবার সূর্য ডুবার সাথে সাথে যদি মাপ চাইত, তাইলে সারা দিন কি গুনাহ করছে এটা বিষয় ছিল না। উলামা আমার সাথে একমত হবে। আল্লাহ বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। সারা রাত্র যে গুনাহ করছে, ওর সূর্য উঠতে দেরি, মাপ চাইতে যেন দেরি না করে, আমি এই জন্য হাত সারা দিন প্রসারিত করে রাখি। হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না, হতে পারে ও সূর্য আর ডুবা দেখবে না। আবার রাত্র যখন হয় তো আমি হাত প্রসারিত করি, হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন হাত উঠায় তওবা করে নেয়। বিদায় যেটা বুঝাইতেছিলাম, জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। কিন্তু প্রশ্ন করব কিভাবে? মডেল কোথায়, আদর্শ কোথায়, স্যাম্পল কোথায়, কার আদর্শে গড়ব? তো আল্লাহ আদর্শ পাঠায় দিয়েছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি প্রশ্ন করে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল তো বটে, কিন্তু আজকে তো আমাদের ভিতরে নাই, তাহলে মডেল পাবো কোথায়? তা আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, আল্লাহ এটাও বলে দিছেন, ও উলুল আমরি মিনকুম ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা। আল্লাহ বলছে, বন্ধু আমি একা বললে চলবে না, আপনিও বলেন। তা আল্লাহ রাসূল বলতেছে, ওয়ার উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাছে আমি আমার মডেল রেখে দিয়েছি। উলামাদের কাছে মডেল আছে, মডেল যুবক। আবার কনসিডারও দিয়ে গেছেন। শুরুতে বলছিলেন 10% ছাড়লেও চলবে না, সাহাবাদেরকে বলছিলেন লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10% ছেড়ে দাও আমার সাথে পৌঁছতে পারবে না। জানি না কি মনে করে দিলের ভিতরে জোশ আসছে, তো বলছে এক সময় আসবে যদি শুধু 10%ও মানে, তাইলে আমার সাথে 100 নাম্বার পায় আমার সাথে পৌঁছবে। আরো রহমতে জোশ, রহমতুল লিল আলামিন, আরো জোশ আসছে। তো বলছে ইমানের সাথে যদি আমার একটা সুন্নতকেও গলার মালা বানায়, কয়টা? কয়টা? একটা সুন্নতকেও গলার মালা বানায়, আমি 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ করব। এর চেয়ে কম কনসিডার কি করবে? বিদায় আবারও বলতেছি, 5 জিনিসকে যে বিশ্বাস করে তার জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। খোলার সময় নাই, এতটুকুই বুঝেন
গড়ার জন্যই আপনাকে আমাকে 24 ঘন্টা সেবা, আল্লাহ 24 ঘন্টা সেবা দিতেছেন। গ্রাম্য ভাষায় বলবো 24 ঘন্টা কার নুন খাই। কয় টাকা বিল দেই? কয় টাকা? আচ্ছা বিল দিলাম না, কয়বার আল্লাহ আল্লাহ বলি? এখানে এক যুবক বলুক যে আমি ডেলি মনের থেকে একবার আল্লাহ বলে একটা চিৎকার দেই। এখানে কেউ বলুক যে আমি ডেলি 100 বার একাগ্র চিত্তে আল্লাহ 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 বলে ডাকি। স্টেজে বলুক, স্টেজের সামনে বলুক। কেউ তো 100 বার আল্লাহ বলি না। 24 ঘন্টা তো নুন আল্লাহটা খাই। ও গাজীপুরের শ্রম পেশার মানুষগুলা, একটা উদাহরণ দিব। সারাদিন পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে যে বাড়িতে ফিরি, বাসায় ফিরি, বউ বাচ্চার কাছে ফিরি, যদি রাত্রে ঘুমের ভিতর থেকে আল্লাহ আমার ক্লান্তি দূর না করতেন, তাইলে বলেন পরের দিন কর্মস্থলে কি করে যেতেন? কে দূর করে? কে দূর করে? আর যদি 3 দিনেরটা একত্র করে দিতেন, যে আজকেও দূর করবো না, কালকেও করবো না, পরশুও করবো না, 3 দিন পর্যন্ত যদি আল্লাহ ক্লান্তি দূর না করতেন, ও শ্রম পেশার মানুষগুলা একটু বলেন না, এরা তো শ্রম পেশারই। বলো তুমি কর্মে যাইতা তো যাইতা কি করা? ডেলি কোন ওষুধ খাও তুমি যে তোমার ক্লান্তি দূর হয়ে যায়? আমার তো বিশ্বাস এইখানের একজনেরও ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না, মনে হয় না? ঘুমাইতে হয় ঘুমের ট্যাবলেট খায়? বিছনায় যাইতে দেরি, চিত পটং হইতে দেরি হয় না, ঠিক না? কে পিঠ থাবড়ায় ঘুম পড়ায় যায়। এই গাজীপুর শহরে আছে 3-3টা ঘুমের ট্যাবলেট খায়ও ঘুম হয় না। চলবেন আমার লোকে? এখন যাবেন দেখা দিন, 3-3টা ট্যাবলেট খায় ঘুম হয় না। সারা রাত্র পায়চারি করে তারপরও ঘুম হয় না। ফজরের পরে যায় একটু ঘুম আসে, কিন্তু অফিসও তো করতে হবে, ফ্যাক্টরিতে তো যেতে হবে, সারাদিনের কর্ম তো আছে। চলেন একান্ত সাক্ষাতে জিজ্ঞাসা করি, ঘুম দিমু কি দিবেন? তো বলবে সব নিয়ে যান, ঘুম দেন। সব নিয়ে যান, ঘুম দেন। কে ঘুম দেয়? আল্লাহ। হ্যাঁ, লম্বা হয়ে যাবে। আমি আমেরিকা একজনকে চিনি, ও ঘুম দেখা মুসলমান হয়েছে। ঘুম দেখা কি দেখা? কি দেখা? দেখে মসজিদে বয়ে বয়ে ঘুমাইতেছে। ও গাড়ি চালায় যেতেছে পাশ দিয়া, গাড়ি থামায় জিজ্ঞেস করছে তুই কোন কোম্পানির ট্যাবলেট খাস? আমি তো আমেরিকান খাই, ঘুম তো আসে না। আমার লেখা দেয় তো যে ঘুমাইতে ছিল একটু চালাক ছিল, কইলার লেখা দিয়ে দিলাম, শর্ত আছে। শর্ত পারবা? কই কি? আমার লগে 3 দিন থাকতে হবে। ওটা তাবলিগ জামাতের লোক ছিল। কই পারমু? আয়া পড়ছে 3 দিন। 3 দিন থেকে মুসলমান হয়ে গেছে। আমার মনে আছে আমি একদিন ইস্তেমায় বয়ান করে স্টেজ থেকে নামতেছি, তো দেখি ও পিছে বয়া ঘুমায়। আমি ওরে খোঁচা দিয়া জিজ্ঞাসা করলাম কোন কোম্পানির ওষুধ খাস? ও দেখছে আমি স্টেজে বয়ান করতেছি, আমারে কয় 3 দিন লাগাইলে লেখা দিব। ও শ্রম পেশার মানুষগুলা একটু ভাবি,
24 ঘন্টা সেবা কে দেয়? আল্লাহ। 24 ঘন্টা সুরক্ষা কে করে? জিজ্ঞাসা করেন স্যারের জীবনে এরকম জটকা দেখছে নাকি? 21 তারিখে যে জটকা ছেছে, 21 তারিখে যে ভূমিকম্পের শুক্রবারে যে ঝাঁকুনি দিছে, উনি এরকম ঝাঁকুনি জীবনে দেখছে কিনা জিজ্ঞাসা করেন। আমি তো জাপানেও ভূমিকম্প দেখছি, আমি তো 7.8ও দেখছি, কিন্তু এরকম ঝাঁকুনি তো দেখি না। এটা তো হেফাজত করছে কে? আল্লাহ। আল্লাহ। গোরাশাল বহুত দূরে, ঠিক না? গাজীপুর থেকে গোরাশাল যাইতে প্লেনে 6 ঘন্টা লাগে না? 12 ঘন্টা? তাও না, কতক্ষণ লাগে? ও আরে গাড়িতে গেলেই 1 ঘন্টা লাগে। কে বাঁচাইছে? তাইলে আমার শেষ কথায় আসেন, চলেন জীবনটা গড়ি। গড়বেন? রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? মনের থেকে? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? যুবকরা পারবা না ভুলে যাবা? প্রথম হইল যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। যখনই ঘুমাবে, আওয়াজ না আওয়াজ না, যখনই ঘুমাবে আল্লাহর কাছে মাপ চায় ঘুমাও। হতে পারে তুমি ঘুমাবে আর উঠবে না, আর যদি মাপ না চাইলা তাহলে সুযোগ হাত থেকে ছাড়া হয়ে যাবে। একটু আগে আমি হাদিস দিলাম, আল্লাহ উম্মতের গুনাহ দেখে না, আল্লাহ দেখে কে মাপ চায়। পারবো? পাক্কা? মনে থাকবে? কে কে পারবেন দেখি? নামান নামান। মনে থাকবে না, এটাই সত্য। না না, শয়তান মনে থাকতে দিবে না, কোরআন বলে দিবে না, ওমা আনসানিহু ইল্লা শাইতান। শয়তান মনে থাকতে দিবে না, ভালো জিনিসকে মনে রাখতে দেয় না। আমি একটা পদ্ধতি বলতেছি, একটা সাদা কাগজ নেন, এইখানে লেখেন আমি মাপ চায়া ঘুমাবো, এতটুক লেখেন, একটু বড় অক্ষরে। যেখানে ঘুমান ওইখানে যাতে ঢুকলেই চোখে পড়ে এমন জায়গায় লাগায় রাখেন। তখন ঢুকলেই আপনার চোখে পড়বে আমি মাপ চায়া ঘুমাবো। তখন হইতে পারে শয়তান কাগজটা মাঝে মাঝে উঠায়ও দিতে পারে, নিয়েও যেতে পারে, কিন্তু যতবারই নিয়ে যাবে ততবারই লাগায় দিবেন। পারবে? 6 মাস করে দেখেন, 6 মাস। যুবক টানা 6 মাস করো। আমি রাত্রই 12:30 বলতেছি, যেই করবে নারী পুরুষ ছোট বড়, 6 মাস কন্টিনিউ করেন, আপনি আমাকে খুঁজবেন, আপনি নিজের চোখে দেখবেন। আমাকে খুঁজবেন এই জন্য যে যা দেখতেছি আল্লাহ দেখাইতেছে, এই মনের কথাটা বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। যে হুজুর যদি গাজীপুরে আসতো তাহলে আমি মনের কথাটা বলতাম, যে কি শিখায় দিয়া গেল, আমি কি করতে শুরু করলাম, আল্লাহ আমাকে কি দেখাইতে শুরু করলো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, করো। পারবে? ভুল হবে না তো? কোনো কঠিন কাজ? শুধু হাতটা উঠায় ঘুমায় যাব, মাপচায় ঘুমায় যাব, হাতও উঠাইতে হবে না, শুধু মুখে মুখে বলবো। বাংলা না পারো ইংলিশে বলো, আল্লাহ সরি, এতটুকু পারবা না?
কি আল্লাহ সরি। হায় হায় হায়। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কখনো ছাড়ব না। না, ওয়াদা। এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। গাজীপুরেও যদি জামাই ডেলি 5 বার 1 মাস পর্যন্ত টানা আসতে থাকে বাড়িতে, শ্বশুর বাড়ি, তো হইতে পারে 1 তারিখে শ্বশুর বলবো মাইয়াটা ফেরত দিয়া দে বাদাম্মা, তোর মতো জামাইয়ের কাছে মাইয়া রাখতে হবে না, ফেরত দে। আর জুতা দেখায় কইব জুতা। শ্বশুর বাড়ি মধুর হারি, নিত্য গেলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, গ্যারান্টি কার্ড দিতে ডাকে, তুই মোমেন মুসলমান, জান্নাত অবধারিত। পঞ্চমা, চতুর্থ আরেকটা আছে, ওলামাদেরকে বলে দিছে, যাকে সকাল সন্ধ্যা মসজিদে আসতে দেখো বলে দাও কিয়ামতের দিন তোমার চেয়ে বেশি আলো কারো কাছে হবে না। বাশশিরিল মাশাইন। পঞ্চম মিলায় দিব, কিয়ামতের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আইনা জিরানি, আমার প্রতিবেশীটা কোথায়? ফেরেশতা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? আপনার প্রতিবেশীকে? এইখানে তো শুধু একজনই আসছে জীবনে, আর কেউ আসে নাই। আরো সে কয়জন গেছে জীবনে? কে? মুহাম্মাদুর। আল্লাহ বলে তোরা জানিস না, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদ আমার ঘর, যারা বেশি বেশি মসজিদে আসতো, মসজিদের সাথে যাদের সম্পর্ক ছিল, ওরা সবাই আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আমার পাশে বসা। আর কি চাও যুবক? পড়বা না ছাড়বা? পড়বা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। लकल हामद कमा यंबगी लिजलाली वज्हिक व अज़ीम सुल्तानी सल्ली व सल्लिम व बारिक अला हबीबिका मुहम्मद। আল্লাহ বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। আয়োজনটা কাদের এটাও দেখেন। যারা এই আয়োজনের আয়োজক কারা এটাও দেখেন। যুবকরা আয়োজক। আল্লাহ, আশ্চর্য এটাই মনে হয় যে যুবকরাও কোরআনী মাহফিলের আয়োজক। এই পরিস্থিতিতে, দুনিয়ার এই অবস্থায়, তাহলে আয়োজক কারা এটাও দেখেন। কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও দেখেন, কোন সময় হাত তুললাম এটাও দেখেন। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানায় দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। আর কি চাবো? এতটুকু অবশ্যই চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই যুবকরা যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়, এই এলাকার মানুষগুলা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, আজকে পুরা গাজীপুরটা যেন কবুল হয়, গাজীপুরের মানুষগুলা যেন কবুল হয়, এর সুবাদে যেন পুরা উম্মতে মুহাম্মদী কবুল হয়, জিনো ইনসান যেন কবুল হয়। আমরা কবুলিয়াত চাই। কবুলিয়াত হইলে মালিক, কবুলিয়াত হইতে দেরি, এই যুবকরা জান্নাতি যুবকে রূপান্তরিত হইতে দেরি হবে না। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি
যদি আপনার কাছে কবুল না হইতো তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে কোনোদিন জমিনে পা রাখার সুযোগ হতো না, এত সুন্দর করে কেউ সাজায়া দিত না। কবুল হওয়ার কারণেই আপনি সাজায়া দিছেন। বিদায় আজকেও কবুলিয়াত চাই, বিশেষ করে এই যুবকদের কবুলিয়াত চাই, এই শ্রম পেশার মানুষগুলার কবুলিয়াত চাই। দীর্ঘ রাত পর্যন্ত বয়া শুনতে ছিল। যদি কবুলিয়াত না নিয়ে দিতে পারি, যদি কবুলিয়াত না হয়, আয় আল্লাহ আমরা বড় লজ্জিত হয়ে যাব। আর আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলবে বললা তো এরকম, আল্লাহ তো করলো না। কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমার কবুলিয়াত চাই, এই মানুষগুলার কবুলিয়াত চাই, বিশেষ করে যুবকদের কবুলিয়াত চাই, মা বোনদের কবুলিয়াত চাই, যুবতীদের কবুলিয়াত চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোক দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সার দিয়েন না। কাউকে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন, মেহেরবানি করে দিয়া দেন, আপনার হাবিবের দিকে চায়া দিয়া দেন। আল্লাহ এই মানুষগুলার আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, বিশেষ করে এই গাজীপুরের মাটির নিচে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আমাদের দেশটাকে দুর্যোগ থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, গত বৃহস্পতিবারও ভূমিকম্প ছিল, কালকে বৃহস্পতিবার, আর আমাদেরকে হলুদ কার্ড দেখায় না, লাল কার্ডও দেখায় না, গ্রিন কার্ড হাতে দিয়ে আমাদেরকে উম্মতে মোহাম্মদী বানাইছেন। আমাদের হাতে গ্রিন কার্ডই রেখেন, আমাদেরকে হলুদ আর লাল দেখায় না। আমাদের দেশটাকে হেফাজত করেন, মানুষগুলাকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে শ্রম পেশার মানুষগুলাকে সমস্ত রোগ ব্যাধির থেকে হেফাজত করেন, এদেরকে সবল রাখেন, সুস্থ রাখেন। সাথে সাথে যারা প্রবাসী আছে মালিক, এদেরকে সুস্থ রেখেন, সবল রেখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রেখেন। কফিনের ভিতরে কাউকে বাড়িতে পাঠায়েন না, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আবারও চাইতেছি মালিক, আপনি যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, ওদেরকে জান্নাতের দেওয়ানা বানায় দেন, ওদের জান্নাতের নিশাগ্রস্ত বানায় দেন, জান্নাতের জন্য পাগল প্রায় বানায় দেন। আল্লাহ আমাদেরকে যারা ভালোবাসে, আমরা যাদেরকে ভালোবাসি, আমাদের সাথে যাদের সম্পর্ক, আমরা যাদের সাথে সম্পর্ক রাখি, সবাইকে সুখে শান্তিতে রেখে খাতেমা বিল খায়ের নসিব করেন, খাতেমা বিল খায়ের নসিব করেন। আমাদের দোয়া মেহেরবানি করে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা করব না। আজকে সকল ভুল